পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা সত্যিই আমাদেরকে অবাক করে দেয়। তেমনই একটা ঘটনা, কয়েকটা শহর যেখানে শুধু সোনা পাওয়া যেত। আর 1540 সালে নিউ মেক্সিকো অঞ্চল জুড়ে এর অভিযানের নেতৃত্ব দিয়েছিল ফ্রান্সিসকো ভাজকুয়েজ দে কার্নোডার। আর বেশ কিছু সাহিত্যকর্ম, সিনেমা, গল্প, এই সব কিছুতে এর একটা শিরোনামও ব্যবহার করা হয়েছে, এই এল ডোরাডো নামে। চলুন আজকের ভিডিওতে এল ডোরাডো যে শহর, যে সোনার শহর ছিল, সেই শহরের অনুসন্ধান কিভাবে হয়েছিল এবং তার অজানা তথ্য সম্পর্কে জানব। স্প্যানিশ অর্থ এল ডোরাডো, যেটা ইংরেজি থেকে এসছে। সাধারণত কোথাও অবস্থিত একটা সোনার শহর, রাজ্য বা সাম্রাজ্যের কিংবদন্তির সাথে যুক্ত। আমেরিকাতে মূলত এল হামরা ডোরাডো, দ্য গোল্ডেন ম্যান বা এলরো ডোরাডো 16 শতকে স্প্যানিশরা একটি পৌরাণিক উপজাতীয় প্রধান জিপা বা মুইসাকা জনগণের রাজাকে বর্ণনা করতে ব্যবহৃত করত এই শব্দটি। কলম্বিয়ার আল্টিপ্লানো কুলডিবোয়াসেন্সের আদিবাসী মানুষরা, যেটা দীক্ষার অনুষ্ঠান হিসেবে নিজেকে সোনার ধুলো দিয়ে ঢেকে নিয়ে গুয়াটাভিটা হ্রদে ডুব দিয়েছিল। চলুন এই এল ডোরাডো সম্পর্কে, কিভাবে এরা অভিযানটা করেছিল সেটা সম্পর্কে জানব। এল ডোরাডোর জন্য একটা দ্বিতীয় অবস্থান একটা আনুমানিকভাবে মানুষ অনুসরণ করেছিল, যা 1500 দশকের শেষের দিকে প্যারিমো বা পারিমার হ্রদের তীরে মানোয়া নামক একটি শহরের সন্ধানে বেশ কয়েকটি ব্যর্থ অভিযানকে অনুপ্রাণিত করেছিল। এই অভিযানগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত দুটি নেতৃত্বে ছিলেন স্যার ওয়াল্টার রেলি। কিংবদন্তির অনুসরণে স্প্যানিশ বিজয়ী এবং আরও অনেক লোক শহর এবং এর কল্পিত রাজার জন্য আজ কলম্বিয়া, ভেনেজুয়েলা এবং গায়ানা এবং উত্তর ব্রাজিলের কিছু অংশ অনুসন্ধান করতে পেরেছিল। এই অন্বেষণের সময় অ্যামাজন নদীসহ উত্তর দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশ ম্যাপ করা হয়েছিল। 19 শতকের শুরুতে বেশিরভাগ লোকেরা শহরের অস্তিত্বকে একটা পৌরাণিক কাহিনী বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু পরে এটা বাস্তব সবাই দেখতে পেয়েছিল। এই সোনার যে 7টা শহর, সিবোলার 7টা শহর বলা হতো। এর কিংবদন্তি ফ্রান্সিসকো ভাজকুয়েজ দ্য কারিনেডা 1540 সালে নিউ মেক্সিকো অঞ্চল জুড়ে এই অভিযানের নেতৃত্ব দিয়েছিল। এটি হলো এল ডোরাডোর গল্প, সিনেমা এবং অনেক কিছু সাহিত্যের মিশ্রণ, যা কখনো কখনো 7টি শহরকে একটি বলে মনে করা হতো। বেশ কিছু সাহিত্যকর্ম, তাদের শিরোনামে এই নামটা বারবার ব্যবহার করা হয়েছে, এই এল ডোরাডো। এল ডোরাডোর অনুসন্ধান কিভাবে হয়েছিল, এমনকি আইজ্যাক বা ইনকা সাম্রাজ্য এবং মুইসাকা কনফেডারেশনের বিজয়ের আগেও স্প্যানিশরা এই রাজনীতি এবং তাদের সম্পদ সম্পর্কে অস্পষ্ট শ্রবণ সংগ্রহ করেছিল। পেরুর ইনকা সাম্রাজ্য ফ্রান্সিসকো পিজারো দ্বারা জয়ী হওয়ার পর এবং এর সম্পদ বাস্তব প্রমাণিত হওয়ার পর স্প্যানিশদের কাছে সম্পদের নতুন গুজব ছড়িয়ে পড়ে। একটি এল ডোরাডো সদৃশ্য রাজ্যের প্রথম উল্লেখটি 1531 সালে ওয়ার্ডেজ অভিযানের সময় ঘটেছিল, যখন তাকে মেটা নামে একটা রাজ্যের কথা বলা হয়েছিল। মানে এখন যে ফেসবুক নাম চেঞ্জ করেছে মেটা, ভাবুন সেই মেটা নামটা 1531 সালে একটা সোনার শহর থেকে উঠে এসছে, যেটি অরিনোকো নদীর বাম তীরে একটা পাহাড়ের উপরে বিদ্যমান বলে মনে করা হয়। মেটা সোনায় প্রচুর পরিমাণ ছিল এবং একজন প্রধান দ্বারা শাসিত ছিল এবং সেই সোনাগুলোকে আগলে রেখেছিল। 1531 থেকে 1538 সালের মধ্যে জার্মান বিজয়ী নিকোলাস ফেডারম্যান এবং জর্জ ফন স্পিয়ার এল ডোরাডোর জন্য ভেনেজুয়েলার নিম্নভূমি, কলম্বিয়ান মালভূমি, অরিনোকো বেসিন এবং লানানোস ওরিয়েন্টাল অনুসন্ধান করেছিলেন। পরবর্তীকালে ফিলিপ ফন হুটেন ভন স্পিয়ারের সাথে একটি যাত্রায় 1536 থেকে 1538 সালে সেখানে যান এবং তারা নিরক্ষরেখার কাছে রিও জাপুরার প্রধান জলে পৌঁছালেন। 1541 সালে হাটেন গোল্ডেন সিটির অনুসন্ধানে ভেনেজুয়েলার উপকূলে কোরো থেকে প্রায় 150 জন পুরুষের। কিছুদিন পরেই অরিনোকো নদীর দক্ষিণ প্রান্তে হঠাৎ করে ভূমিকম্প সৃষ্টি হয় এবং সেই ভূমিকম্পের ফলে সে বহুল পরিচিত স্বর্ণের শহর এল ডোরাডোর বিলুপ্তি ঘটে। এটা রূপকথার গল্প হলেও এটা কিন্তু সত্যি অস্তিত্ব ছিল। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল এবং ইন্টারেস্টিং ছিল। এরকম ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।